আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, নবী গো আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করি। এই ওসিলা বড় কিছুর জন্য করতে হবে না। আপনি নামাজ পড়তে পারেন নাই, তওবা করছেন। আপনি যাকাত দিতে পারেন নাই, তওবা করছেন। আপনি হজ করতে পারেন নাই, তওবা করছেন। এরপরে কান্নাকাটি কইরা নবীজির প্রতি দরুদ পাঠ করেছেন। এই বন্ধু সারা রাত দেখে আপনি ইউটিউব চালান, সারা রাত বইসা বইসা আপনি মোবাইল চালান, ফেসবুক চালান, কিন্তু একবারের জন্য কেন সুবহানাল্লাহ পড়লেন না? একবারের জন্য কেন আলহামদুলিল্লাহ পড়লেন না? একবারের জন্য কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না? আপনার এগুলো ছোট ছোট আমলগুলো ওসিলা হবে, কারণ আল্লাহ তাআলা যেহেতু বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি, আল্লাহর কথা সত্য, আল্লাহর কোরআন সত্য। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, বরং ভুলের কোনো অবকাশও নাই, কোনো চিন্তাও করা যাবে না। কোরআনে ভুল থাকতে পারে এই লেশমাত্রও নাই। যেই কোরআনে কোনো ভুল নাই ওই কোরআনে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, যার কাছে পৌঁছার জন্য আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। এই যে জীবনে বৈশা বৈশা সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও সাহাবীরারি, যারা আমি নবীজির প্রতি দরুদ পাঠ করলো তাদের জন্য কি হবে? হাসরের ময়দানে সমস্ত মানুষগুলোকে যখন জাগ্রত করা হবে, সমস্ত মানুষগুলো যখন উপস্থিত হবে, মিজানের পাল্লা কায়েম করা হবে, প্রত্যেকটা মানুষ পাল্লার সামনে যখন দাঁড়াবে, ফেরেশতারা নেক আমলকে ডান পাল্লায় চড়াবে আর বদ আমলগুলোকে বাম পাল্লায় চড়াবে। ওজন দেওয়ার পর যেই পাল্লা ভারী হবে, যদি নেকের পাল্লা ভারী হয় সরাসরি জান্নাতে যাবে, আর বদ আমলের পাল্লা যদি ভারী হয় সরাসরি জাহান্নামে যাবে। আমাদের আদম আলাইহিস সালাম পিতা উঁচু গলা দিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখবে কোন কোন বান্দা নেক আমল নিয়ে জান্নাতে যায়। নেক সন্তানরা যখন জান্নাতে যায় তখন নবীজি খুশি হয়ে যায়, আদম আলাইহিস সালাম খুশি হয়ে যায়। আবার যখন জাহান্নামে যায় তখন তিনি কাঁদেন। শেষ পর্যন্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যখন নেকি পাল্লায় চড়ানো হয়, আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে কিছু গুনাহগার উম্মত ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, নবীজিকে নবী বলে স্বীকার করেছে, কিন্তু নামাজ না পড়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে, রোজা না রাখার কারণে, নাফরমানি করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, বেবিচার করার কারণে, জেনা করার কারণে, ভাবির সাথে দেওরের পরকিয়া করার কারণে, স্বামী বিদেশে থাকার কারণে, অন্য পুরুষের সঙ্গে ঘুমানোর কারণে আমার এই বান্দা বান্দি যখন জাহান্নামী হয়ে যাইতেছে, আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে সমস্ত ঈমানদার মুমিনরা যখন জান্নাতে যায়, একজন মুমিন মুসলমান ঈমান আছে কিন্তু আমল নাই, যার কারণে জাহান্নামে যাইতেছে। ওই আদম সাল্লাম ডেকে বলে, ও সন্তান মুহাম্মদ, তুমি জানো নি তোমার একজন মুমিন বান্দা জাহান্নামে যায়, তুমি কি এখনো দাঁড়ায় দাঁড়ায় থাকবা? আমাদের নবীজি দয়ার নবী রহমাতুল আলামিন, যিনি হইলেন বাশার, যিনি হইল আপনার আমার প্রিয়, যিনি হইল আপনার আমার চোখের শীতলতা, যিনি হইল আপনার আমার নয়নের মণি, এই নবীজি এই সংবাদ পাইয়া নিজের কোমরের মধ্যেই চাপ মাইরা দৌড় মাইরা জাহান্নামে যাওয়ালা ব্যক্তির পিছনে পিছনে ছুটে 2-1 সেকেন্ড বাকি রয়েছে জাহান্নামে ফেরেশতারা নিক্ষেপ করবে। পিছন থেকে নবীজি বারবার ডাক দিবে কিন্তু ফেরেশতারা কথা শুনবে না। নবীজি এবার হাত দিয়ে আল্লাহর দিকে তাকায়া দাড়ির মধ্যে হাত দিয়ে নবী ডেকে বলেন, মালিক আপনি তো বলেছেন আপনি নাকি আমার উম্মতের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করবেন। ও মালিক, আমার বান্দা আমার ইমানদার মুমিনকে, আমার মুমিন আমার বান্দা আমার প্রিয় ব্যক্তিকে, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যায়, আপনি কি আমার সুপারিশ গ্রহণ করবেন না? আল্লাহ ডেকে বলে, ফেরেশতা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি পিছনে তাকায় দেখো না কে তোমাদেরকে ডাক দেয়? আমার হাবিব, আমার প্রিয়,
আমার ভালোবাসার কাঙ্গাল এই নবী দাঁড়াইছে তার উম্মতকে আটকানোর জন্য। একটু দাঁড়াও, কি বলতে চাই একটু শুনে নাও, শুনে নাও। নবীজি ডেকে বলে, আমার এই উম্মতকে কেন তোমরা জাহান্নামে দাও? বলে তার গুনার আমল বেশি, তার নেকি নাই। নবীজি ডেকে বলেন, তাহলে আমার সামনে আবার ওজন দাও। নবীর সামনে ওই পাল্লা কায়েম কইরা ওই জাহান্নামী ব্যক্তির আমলগুলো নেক পাল্লায় রাখলেন, আবার বদ আমলগুলো বদ পাল্লায় রাখলেন। রাখার পরে নবীজি নিজেই দেখলেন নেকির পাল্লা পাতলা, গুনাহের পাল্লা ভারী। নবীজি কান্না করে আর ডেকে বলে, আল্লাহ, আমি আমার উম্মতদের কি জাহান্নামে নিয়ে আমি নবী জান্নাতে যাব না? ও মালিক, একটু সময় দেন, একটু সময় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার নেকির ওই হালকা পাল্লার মধ্যে হাত দিবেন, হাত দিয়ে কিছু একটা লেখা ওই পাল্লার মধ্যে রাখবেন। রাখার সঙ্গে সঙ্গে নবীজি নিজেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি ওই জায়গায় একটা জিনিস রেখে দিব। এই রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ওই বান্দাকে, আমার ওই ব্যক্তিকে নেকির পাল্লা পারি হওয়ার কারণে তাকে জাহান্নাম থেকে জান্নাতে যখন নিয়ে যাবি, তখন ওই ব্যক্তি জান্নাতে যেতে চাইবে না, ডেকে বলবে, আমাকে একটু অবকাশ দিন। যেই ব্যক্তি আমারে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি তার সঙ্গে একটু কথা বলবো। এই বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ওই সময় ওই ব্যক্তি আইসা আমাকে বলেন, কে গো, আপনি কেন আমারে জান্নাতে নিয়ে যাইতেছেন? আপনার পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তাকে জড়ায় ধরবি আর ডেকে বলবে, তুমি আমারে বুঝি চিনো নাই? আমি হইলাম তোমার নবী, আমি হইলাম তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি গুনাহ করছো, নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি যাকাত দাও নাই, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় সুবহান রাব্বিয়াল আলা পড়েছ, পাশাপাশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছ, পাশাপাশি দরুদে ইব্রাহিম পড়েছ। ও বন্ধু, ওই যে তুমি মাঝে মাঝে পয়রা পয়রা আমি নবীর পর্যন্ত পৌঁছাইছো, ওইটার যাজা আমি দেই নাই। আজকে আমি ওই যাজাটা লিখিত আকারে তোমার ওই পাতলা নেকির পাল্লার মধ্যে দিয়ে দিছি, আর তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, আর আল্লাহ তাআলা তোমার জান্নাত দিয়ে ধন্য করেছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফিহা। আল্লাহ ডেকে বলে, নবী গো, মানুষ যদি 3 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর আল্লাহকে ভয় করতে পারে, 2 নম্বর ওসিলা তালাশ কইরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে, 3 নম্বর জিহাদ করতে পারে, অর্থাৎ নামাজ পড়তে মন চাই না নামাজ পড়ে, রোজা রাখতে মন চাই না রোজা রাখে, যাকাত দিতে মন চাই না যাকাত দেয়, এইভাবে মুজাহাদা কইরা কইরা আমি আল্লাহকে পছন্দ পৌঁছাইছে, আমি আল্লাহ রাজি হইয়া তাকে জান্নাত দিয়া ধন্য করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছিলাম, আল্লাহ তাআলা চক্ষু দিচ্ছেন, আল্লাহ তাআলা কান দিচ্ছেন, আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা একটা বড় নেয়ামত। আল্লাহ